চার শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না। এক, রাতে সূরা মুলক পড়ে যে। দুই, পেট ব্যথায় মারা যায় যে। তিন, জুমার দিন মারা যায় যে। চার, শহীদ হয় যে। মনে থাকবে না মনে হয়? এক, রাতে সূরা মুলক পড়ে যে, তার কবরের শাস্তি হবে না। দুই, পেট ব্যথায় মারা যায় যে, তার কবরের শাস্তি হবে না। তিন, জুমার দিন মারা যায় যে, তার কবরের শাস্তি হবে না। চার, শহীদ হয় যে, তার কবরের শাস্তি হবে না। চারটের তিনটে কঠিন, প্রথমটাই সহজ। এক নাম্বারটাই সহজ, সূরা মুলক পড়া সহজ। বাকি জুমার দিন মারা যাব কিনা আমি জানি না। যে লোকটা ক্যান্সারে পেট ব্যথায় মারা গেল, এটা আসলে সেইটা কিনা আল্লাহ ভালো জানে। শহীদ, সত্য শহীদ কি হুতাশে শহীদ কে জানে। সাইয়্যিদুশ শুহাদায়ে হামজা বিন আব্দুল মুত্তালিব। পৃথিবীর মানুষ শুনে রেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর সবচেয়ে সর্দার দামি শহীদ হামজা বিন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের ছেলে হামজা রাদিয়াল্লাহু তাআলা যিনি ওহদের যুদ্ধে শহীদ হয়েছেন। শহীদ মিনার তৈরি করলে হামজার করতাম। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে যাচ্ছি, আমি তোমাকে শিক্ষিত মানুষ মনে করিনি। তোমার শিক্ষক আমি শিক্ষিত মানুষ মনে করিনি। তুমি তোমার শিক্ষক দিনরাত তুমি ঠাকুরের গান বলা, আমি তোমাকে কি দিয়ে শিক্ষিত মানুষ বলবো? ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর ভারত বাংলাদেশ পাকিস্তানের শত্রু, ঠাকুর জাতির শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু। ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমান যখন ইংরেজের হাতে নির্যাতিত, তখন ঠাকুর লন্ডনে মুছ পাকায়। সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে বলবে, প্রত্যেক দিন ঘুম থেকে উঠে বলবে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি বলিনি, আমার ছেলে মেয়ে বলেনি, দেহে শ্বাস থাকাকালীন বলবো না তুমি কাপুরুষ, তোমার বাপ কাপুরুষ, তোমার জাতি কাপুরুষ। এদেশে 18 কোটি মানুষ বসবাস করে, কেউ একটা এমন একটা ছেলে জন্ম দিল না যার ছেলে একটা গান বলবে মুসলমান হিসাবে, তার গানটা বাঙালিরা বলবে। একটা হিন্দু ঠাকুর মুসলমানের শত্রু, জাতির শত্রু, তার সেই ঠাকুরের গান তুমি বলো, তোমার শরম হয় না কেন? তোমার হায়া হয় না কেন? তোমার লজ্জা হয় না কেন? তোমাকে খারাপ লাগে না কেন? কে তোমাকে শিক্ষিত মানুষ বলেছে? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত একদিনও বলিনি, 1 মিনিটের জন্য বলিনি তোমাকে আমি শিক্ষিত মানুষ। আমি যদি তোমাকে মূর্খ প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। 36 বছর থেকে বলছি। কতদিন থেকে? 36 বছর থেকে বলছি একই কথা। তোমার চলে, আমার চলে না। আমি ঠাকুরের গানকে দাম দিতে পারি না। ঠাকুর একজন হিন্দু মানুষ, তার কালিমায়ের আকাশ হতে পারে, আমার আকাশ কালিমায়ের নয়। তার জমিন কালিমায়ের হতে পারে, আমার জমিন কালিমায়ের নয়। আমার জমিন আল্লাহর, আমার আকাশ আল্লাহ, কালিমায়ের নয়। এই কথা খুব ভালোভাবে জানি। আমি এই কথা বলতে পারি না, তোমার চলে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বিচারের মাঠে 4টা জিনিস কথা বলবে। 1, কোরআন। 2, সেম। কোরআন বলবে প্রতিপালক, আমি একে দিনে রাতে ঘুমাতে দিনি, তুমি আমার কথা এর ব্যাপারে শুনে একে জান্নাতে দাও। আল্লাহ বলবেন ঠিক আছে, তাকে জান্নাতে দিলাম। সেম বলবে বিচারের মাঠে প্রতিপালক, আমার একটা কথা শোনো, এই লোকটাকে দিনে আমি খেতে দিনি, প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি, তুমি আমার কথা শুনে একে জান্নাতে দাও। আল্লাহ সেমের কথা শুনে নেবেন, তাকে জান্নাতে দিয়ে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইয়াফুল হাসানাতু বিআশরি আমসালিহা সাবমিয়াতি জিব। আদম সন্তানের সব নেকি 10 থেকে 700, আরো বেশি, আরো বেশি। আদম সন্তানের সব নেকি 10 থেকে 700, আরো বেশি, আরো বেশি। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, তবে
শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব, শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব। আমার কারণে দুইটা জিনিস ত্যাগ করেছে, এক প্রবৃত্তি, দুই খাদ্য। সম্মানিত দিনী ভাই বোন, খাদ্য সবাই ত্যাগ করতে পারে, বৃদ্ধ মানুষ পারে, বাচ্চাও পারে। প্রবৃত্তি কি জিনিস যা মানুষ ত্যাগ করতে পারে না? আল্লাহ বলছেন আমি নিজ হাতে প্রতিদান দিব। এই জন্য যে প্রবৃত্তি কেউ মানেনি, প্রবৃত্তি কি জিনিস? ঘুম থেকে উঠে মনটা চাচ্ছে দাড়ি চেঁচে বাড়ির বাইরে যায়, এর নাম প্রবৃত্তি। মনটা চাচ্ছে প্যান্টটা টাকনুর নিচে থাক, এর নাম প্রবৃত্তি। মনটা চাচ্ছে দোকানে বসে 5 জন মিলে অমুকের বদনাম করি, তার নাম প্রবৃত্তি। মনটা চাচ্ছে মিথ্যা কথা বলে তাকে পরাজয় করব, তার নাম প্রবৃত্তি। জুয়াচুরি, দাগাবাজি, চাঁদাবাজি, এগুলোর নাম হচ্ছে প্রবৃত্তি, মন মতো চলা। নগ্ন পোশাক পরে যেসব মহিলা মন মতো চলে তারা, নখ বড় করে যারা মন মতো চলে তারা, নখে নেইল পালিশ দেয় যারা মন মতো চলে তারা। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়, নখ বড় রাখে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়, নখ বড় রাখে। হিন্দুদের পদ্ধতি হলো কপালে টিপ দেওয়া। হিন্দু মেয়েকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না। কোনো ছেলে যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। টিপ এসেছে হিন্দুদের পক্ষ থেকে। মুসলিম মেয়ে কপালে টিপ দিতে পারে না। ভ্যানিটি ব্যাগ ঘাড়ে নিয়ে নগ্ন বোরকা পরে, আঁটো বোরকা পরে চলে যাচ্ছে স্কুল কলেজে, হাটে বাজারে। ওর স্বামী মরেছে, ও বাজারে যায় কেন? ওর দেবর মরেছে, ও কেন বাজারে? ওর ভাসুর মরেছে, ও কেন বাজারে? ওর শ্বশুর মরেছে, ও কেন বাজারে? ওর বাপ মরেছে, ও কেন বাজারে? বোনের ছেলে কি মরে গেছে, ও কেন বাজারে? ভাইয়ের ছেলে কি মরে গেছে, ও কেন বাজারে? মহিলা মানুষ ও কেন বাজারে গেল, যায় কেন? ওর শরম হয় না কেন? ওর হায়া হয় না কেন? ওর লজ্জা হয় না কেন? ওর শরম হয় না কেন? ও বাজারে যায় কেন? যাবে কেন? ওর কি কেউ নেই? ও কি একাই পৃথিবীতে? সব কিছু কি মেরে খেয়েছে? যাবে কেন? ওর বাপের স্বভাব খারাপ, এই জন্য যায়। ওর স্বামী নিম্ন শ্রেণীর মানুষ, এই জন্য যায়। আপনি কষ্ট নেবেন না। আমি আপনার কাছের ভাই, আপনাকে আমি খুব কাছে থেকে কথা বলছি। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনার আমি সর্বদা কল্যাণ কামনা করি। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজবাতিন নার বিশাওয়াত হজবাতিল জান্নাত বিল মাকারিহ। কষ্ট ক্লেশ দিয়ে, নিয়ম নীতি দিয়ে জান্নাত ঘেরা আছে, মনের ইচ্ছা দিয়ে জাহান্নাম ঘেরা আছে। মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা, ইচ্ছা মতো চলে যারা জাহান্নামে যাবে তারা, প্রবৃত্তি মানে যারা জাহান্নামে যাবে তারা। মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা, ইচ্ছা মতো চলে যারা জাহান্নামে যাবে তারা, প্রবৃত্তি মানে যারা জাহান্নামে যাবে তারা। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি সিয়ামের প্রতিদান দিব নিজে হাতে। আল্লাহ বলছেন আমি সিয়ামের প্রতিদান নিজে হাতে দিব 2টা কারণে। এক, আমার কারণে খাদ্য ছেড়েছে। 2, আমার কারণে প্রবৃত্তিকে ত্যাগ করেছে। এই জন্য আমি নিজে হাতে প্রতিদান দিব। যারা গালি দেয়, সিয়াম থাকে, তাদেরকে কি আল্লাহ প্রতিদান দিবেন? যারা বদনাম করে, গীবত করে, নগ্ন পোশাকে চলে, তারাকে কি আল্লাহ নিজ হাতে প্রতিদান দিবেন? প্রতিদানের আশাই, আল্লাহর হাতে হাতে প্রতিদানের আশাই মুখখান বন্ধ করে সমাজের একেবারে সাধারণ মানুষ হয়ে জীবিকা নির্বাহ করার চেষ্টা করুন। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। সংক্ষিপ্তভাবে বলি, মুহররমের সিয়াম, ফরজ সিয়ামের পরে সবচেয়ে দামি সিয়াম হলো
মুহররমের সিয়াম। আল্লাহর নবী মদিনায় গেলেন, দেখলেন মদিনার মানুষেরা সিয়াম আছে। আল্লাহর নবী বললেন, মদিনার ইহুদি, তোমরা এই দিনে সিয়াম থাকো কেন? মদিনার লোকেরা বললেন, আপনি জানেন না এই দিন তো বড় দিন। এই দিনে মুহররমের 10 তারিখে আল্লাহ ফেরাউনকে সদল বলে ডুবিয়ে দিয়েছেন, মূসা আলাইহিস সালামকে সদল বলে বাঁচিয়ে দিয়েছেন। এই কারণে মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন, আল্লাহ এই মুহররমের 10 তারিখে তুমি এত বড় ক্ষমতাধর যে আল্লাহ বলে দাবি করে, তাকে তুমি এইভাবে একেবারে আশ্রয়হীন করে পানিতে ডুবিয়ে দিলে, আমি তোমার কি শুকরিয়া আদায় করতে পারি? আমি এই দিনে সিয়াম থেকে গেলাম তোমার শুকরিয়ার আশায়। আমাদের নবী বললেন, শোনো ইহুদিরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুকরিয়া আদায়ে আল্লাহর তোমাদের চেয়ে বেশি হকদার। আমি মুহররমের 10 তারিখে সিয়াম থাকলাম, সাহাবীগণ তোমরাও থাকো। বলার সাথে সাথে সাহাবীগণ একবারে রিরি করে উঠলেন, বলেন কি আপনি? দিন রাত আপনি বলছেন ইহুদিদের বিরোধিতা করতে হবে, খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, এইটা হলো তাদের বড় দিন। আমরা এই দিনে কি করে সিয়াম থাকতে পারি? আমরা তো তা সিয়াম থাকতে পারি না, তাহলে তো তাদের অনুকূলে হয়ে গেল। তখন আল্লাহর নবী বললেন, শোনো, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা আর 10 তারিখ হবে শুকরিয়া। এই জন্য মুহররমের 2 দিন সিয়াম। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুহররমের কেউ যদি 2 দিন সিয়াম থাকে অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে 1 দিন, তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি রমজানের সিয়াম থাকে, প্রতি মাসে 3 দিন থাকে, তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। শুনুন, সারা বছর সিয়াম পালনের নেকির পদ্ধতি 2টি। এক, রমজান মাসের সিয়াম আর প্রতি মাসে 3 দিন। 13, 14, 15 ভালো, কারণবশত 18, 20 হয়ে যেতে পারে, কোনো সমস্যা নেই। মহিলাদের হায়েজের কারণে 20, 25, 26 হতে পারে, কোনো সমস্যা নেই। মহিলা পুরুষ প্রতি মাসে 3 দিন সিয়াম থাকবে। আর রমজান সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। 2, কেউ যদি শাওয়ালের সিয়াম থাকে আর রমজানের সিয়াম থাকে, তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। চাঁপাই নবাবগঞ্জ মহিলা বৈঠকে বলছে, বুবু শাওয়ালের সিয়াম বুবু ছেড়ে ছেড়ে রাখিও, মাঝে মধ্যে রাখিও। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। একেবারে মিথ্যা কথা। ধারাবাহিকভাবে শাওয়ালের সিয়াম থাকাই ভালো হবে। কেউ যদি শাওয়ালের 6টা সিয়াম থাকে, রমজানের সিয়াম থাকে, সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা জিনিস কখনো ছাড়তেন না। 1, মুহররমের 10 তারিখের সিয়াম। 2, যুলহিজ্জার 1 থেকে 9 দিন সিয়াম। 3, প্রতি মাসে 3 দিন সিয়াম। 4, ফজরের 2 রাকাত সুন্নাত, বাড়িতে ও সফরে। মনে থাকবে না মনে হয়, দেখি বলেন তো। 1, মুহররমের 2 দিন সিয়াম। 2, যুলহিজ্জার 1 থেকে 9 দিন সিয়াম। 3, প্রতি মাসে 3 দিন সিয়াম। 4, ফজরের সুন্নাত, বাড়িতে ও সফরে। এই 4টা আমল আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। তার মানে যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। উল্লেখ্য যে আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ শোনো, যুলহিজ্জার 1 থেকে 10 পর্যন্ত ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়।
সাহাবীগণ বললেন, জেহাদের চেয়েও কি উত্তম? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, জেহাদের চেয়ে উত্তম। তবে কেউ যদি জেহাদে বের হয়েছে, মারা গেছে, ফিরে আসেনি, সে উত্তম হতে পারে। এমন কোনো নেকি নাই যেটা জুলহিজ্জার 1 থেকে 10-এর চেয়ে বেশি হতে পারে। বিদ্বানগণ বলতে চান, রামাজানের শেষ দশকের চেয়ে জুলহিজ্জার প্রথম দশক বেশি দামি। শুনুন, রামাজানের শেষ 10 দিনের চেয়ে জুলহিজ্জার প্রথম 10 দিন বেশি দামি। কেন? রামাজানের শেষ দশকে শুধুমাত্র আছে লাইলাতুল কাদর, আর জুলহিজ্জার প্রথম দশকে 3টি আছে। 1 কুরবানি, 2 আরাফা, 3 হজ। জুলহিজ্জায় আছে 3টে জিনিস, 1 কুরবানি, 2 আরাফার মাঠ, 3 হজ। এই জন্য জুলহিজ্জার প্রথম দশক রামাজানের শেষ দশকের চেয়ে উত্তম। সম্মানিত দিনী ভাই বোন, মনের সাধে কুরবানি দিবেন না, 7 ভাগে কুরবানি দিয়েন না। যদিও খুলনা বাঘেরহাটের আলেম ওলামা বলেছেন, কে বলেছে 7 ভাগে কুরবানি চলবে না? 7 ভাগে কত হাদিস আছে। 7 ভাগে কুরবানি দিয়েন না। আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই। কুরবানি প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে একটা দেন। আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই। আকিকা 7 দিনের দিনই দিতে হবে। 14 দিনে চলে না, 21 দিনে চলে না, জীবনে একদিন আকিকা চলে না। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা লাগবে না। আকিকার পশু কানা হোক, ন্যাংড়া হোক, খড়া হোক, 2 মাসের হোক, 6 মাসের হোক, তাতে আসে যায় না। আকিকা ছেলের বাপকে দিতেই হবে। চাঁপাই নবাবগঞ্জের ভাষা তো ও তো দিবে, ওর বাপকে দিতে হবে। আকিকা দিতে হবে। কুরবানি এমন নয়। কুরবানি হচ্ছে নেকির কাজ। কুরবানি মানে, পৃথিবীর মানুষ দেখো দেখো দেখো, কুরবানি মানে চোখ ভালো ভালো ঠিকঠাক আছে কিনা দেখো। কুরবানি মানে কান ঠিকঠাক আছে কিনা দেখো। কুরবানি মানে লেজটা ঠিক আছে কিনা দেখো। কুরবানি মানে দাঁত উঠেছে কিনা দেখো। কুরবানি মানে পা খুর ঠিকঠাক আছে কিনা দেখো। কুরবানি মানে মোটা তাজা কিনা দেখো। কুরবানি মানে ফকির মিসকিন আছে কিনা দেখো। সব মিলে হলো কুরবানি। কুরবানি হলো নেকির কাজ। কুরবানি ফরজ নয়। মন চাইলে দিবেন, না চাইলে না দিবেন। অনেক বড় নেকির কাজ। আপনার নেকির কাজ ছুটে গেলে তো আপনার ব্যাপার, কে কি করতে পারে, তা ফরজ নয়। কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই। কুরবানির গোশত ফকির মিসকিনে খাবে, আকিকার গোশত আপনি খাবেন কি গ্রামবাসী খাবে সেটা আপনার ব্যাপার। আকিকার গোশত আপনার নিজস্ব গোশত, এখানে বিবেচনার কোনো সুযোগ নেই। বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, জুলহিজ্জার 1 থেকে 9 দিন সিয়াম চলেন। এবার বৃহস্পতিবার, সোমবার সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ নাকি আল্লাহর দরবারে পেশ করা হয়। অনা উহিব্ব আইরফা আমালি ওয়ানা সায়েম। আমার মন চায়, আমাদের নবী বলেন, আমার মন চায় আমার যখন আমলটা আল্লাহর দরবারে পেশ করা হবে, তখন আল্লাহ দেখুক আমি সিয়াম আছি। নাও নেও আমার রিপোর্টটা সিয়াম অবস্থায় দেখো। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। চলেন শাবানের সিয়াম। সম্মানিত দিনী ভাই বোন, ওসামা ইবনে যায়েদ বলেন, আল্লাহর নবীকে আমি বললাম, আল্লাহর নবী, শাবান মাসে আপনি এত বেশি সিয়াম থাকেন কেন? তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, শাবান একটা মাস, রজব ও রমজানের মাঝে মানুষ তাতে বেখিয়াল থাকে। শোনো, শাবান একটা মাস, রজব ও রমজানের মাঝে মানুষ তাতে বেখিয়াল থাকে। অতুরফাউল আমাল ইলা রাব্বিল আলামিন। বাৎসরিক রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হয় শাবান মাসে। অনা উহিব্ব আইরফা আমালি অনা সায়েম। আমার বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হোক, তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি।
আমি সাপ্তাহিক রিপোর্ট পেশ করতে চাই সিয়াম অবস্থায়। এই জন্য আমি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকা ভালোবাসি। আমি বাৎসরিক রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করতে চাই সিয়াম অবস্থায়। এই জন্য আমি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকি। আল্লাহ রাসূলের জানা ছিল না সেদিন 15ই শাবান। আল্লাহ রাসূল জানতে পারেননি যে সেদিন 15ই শাবান। কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস, আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকে। একবারে নগদ মিথ্যা, ডাহা মিথ্যা। আল্লাহর নবী রিপোর্ট ধরার জন্য বেশি বেশি সিয়াম থাকেন, আর আমি মাত্র একদিন। ধর্ম কি পাগল হয়ে গেছে? धर्म की राजशाही चांपानेर हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। बोल हिसाब धर्म एक जনের কথা দিয়ে চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শাবানের 15ই শাবানের জাল হাদিসে এসেছে 15ই শাবানে এক বছরে যত মানুষ মারা যাবে তা লেখা হয়। 15ই শাবানে এক বছরে যত প্রাণী জন্ম নিবে মানুষ তা সব লেখা হয়। 15ই শাবানে রুজি বন্টন করা হয়। এটা জাল হাদিস। কোরআন মাজিদে আল্লাহ বলেন রমজান মাসে লাইলাতুল কদরে সব কিছু লেখা হয়, 15ই শাবানে নয়। আল্লাহ বলেন কোন মাসে? রমজান মাসে লাইলাতুল কদরে। জাল হাদিসে বোঝা যায় 15ই শাবান, আর কোরআন মাজিদে বোঝা যায় লাইলাতুল কদর। শুনুন, জাল হাদিসে বোঝা যায় আল্লাহ নেমে আসেন সন্ধ্যার সময় 15ই শাবানে। নেমে এসে বলেন, কেউ কি আমাকে কিছু বলো, বলো আমি শুনবো। কেউ কি আমার কিছু চাও, বলো আমি দিব। কেউ কি ক্ষমা চাও, বলো আমি ক্ষমা করে দিব। যে যে বিপদে পড়েছে আমাকে বললেই ক্ষমা করে দেব। জাল হাদিসে এসেছে সন্ধ্যার সময় নেমে আসেন, আর বুখারী মুসলিমের হাদিসে এসেছে আল্লাহ তাআলা প্রত্যেক রাতের 3 ভাগের